চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভিযানে দুর্নীতি দমন কমিশন। তাদের কাছে যে অভিযোগ এসেছে তা হল গত ১৫ মাসে প্রায় ২৫০ শিক্ষক কর্মচারী নিয়োগ করা হয়েছে অবৈধভাবে। এছাড়া ফাইন্যান্স, ফার্সি ও ক্রিমিনোলজি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ মিলেছে। রেজিস্ট্রার দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় ১০৬ জনের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২১ জন শিক্ষক, ৩৭ জন তৃতীয় শ্রেণীর কর্মচারী, ৪৭ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ৮ জন কর্মকর্তা পদের। এ নিয়ে চলছে দুদকের তদন্ত প্রতিবেদন তৈরির কাজ। আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইআইএসআর এর কাছে আছে এবং ইআইএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে নিয়োগ প্রক্রিয়াটা বৈধ কি অবৈধ ছিল কিনা, কারণ আমাদের কাছে এখনো নাম্বার শিটটা আমাদের কাছে নেই। নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছে শিক্ষক পদে উপাচার্যের মেয়ে আর রেজিস্ট্রারের ভাই নিয়োগ পেয়েছেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে। স্বজনপ্রীতির অভিযোগ তুলে শিক্ষার্থীদের দাবি নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগ্যতা প্রকাশের। প্রশাসন যেন সেই অভিযোগগুলো নিষ্পত্তি করে, এর স্বচ্ছতা প্রমাণ করে। আমাদের জাস্ট একটাই চাওয়া যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে তারা কিভাবে করেছে। অনেক যোগ্য লোকরা এখান থেকে তারা ভালো পর্যায়ে উপর থাকা অবস্থায়ও তারা চাকরিতে নিয়োগ হতে পারছে না, কিন্তু স্বজনপ্রীতির কারণে বা দলীয় পরিচয়ের কারণে এখানে অনেকেই নিয়োগপ্রাপ্ত হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে প্রশাসনের দাবি প্রতিটি নিয়োগ সততার সাথে এবং ইউজিসির শর্ত মেনে সম্পন্ন হয়েছে। এই সবকটা নিয়োগ হলো বিজ্ঞাপনের ভিত্তিতে নিয়োগ, তাই নতুন নিয়োগ বলা হয়। কিন্তু তন্মধ্যে কমপক্ষে শতকরা ৩০% আছে যেগুলো কিনা আমরা পূর্ব থেকে নিয়োজিত থাকার কারণে তাদেরকে রেগুলারাইজ করতে হয়েছে। কারো আত্মীয় যদি যোগ্য থাকে তিনি আবেদন করার যোগ্যতা আছে। বাংলাদেশের কোনো আইন আছে কিনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মচারী এবং কর্মকর্তার সন্তান চাকরিতে আবেদন করতে পারবে না। তারা আবেদন করেছে, ডিপার্টমেন্টের সেই সিস্টেমে তাদের রিভিউ হয়ে আসছে। একটা নিয়োগ বোর্ড আছে, সেই নিয়োগ বোর্ডে আমাদের প্রশাসনের যাদের কথা বলা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রার এবং উপাচার্য একাডেমিক, ওনারা তো নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন না। এদিকে প্রয়োজনীয় জনবলের অভাবে নাট্যকলা, সঙ্গীত ও স্পোর্টস সায়েন্স বিভাগের কার্যক্রম বন্ধ হওয়ার পথে। এসব সংকটের সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।